প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব যশোর বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম অফ ভার্ব এসেছিল এটি নিয়ে। খুবই সহজ একটি রাইট ফর্ম ভার্ব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, কুয়াকাটা লোকালি নো অ্যাজ সাগর কন্যা বি অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। দেখো, কুয়াকাটা স্থানীয়ভাবে, লোকালি অর্থ হচ্ছে কি স্থানীয়ভাবে, নৌত পরিচিত, সাগরকন্যা হিসেবে পরিচিত। বি অ্যান আনকমন সিনিক স্পট, তাহলে একটি অসাধারণ নৈসর্গিক স্থান। আনকমন অর্থ হচ্ছে অসাধারণ, সিনিক হচ্ছে নৈসর্গিক, আর স্পট অর্থ হচ্ছে কি কোনো জায়গা বা স্থান বাংলাদেশের। এখন দেখতে হবে এই যে নো ভার্ব এখানে একটা দেয়া আছে এবং বি ভার্ব একটা দেয়া আছে, একটি বাক্যের মধ্যে দুটি ভার্ব দেয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এই বাক্যটির মধ্যে একটি ফাইনিট ভার্ব আছে আর একটি নন ফাইনিট ভার্ব আছে। ঠিক আছে, তো এখানে আমরা আইডেন্টিফাই করব আগে ফাইনিট ভার্ব কোনটি, তাহলে আমরা অটোমেটিক্যালি পরবর্তীতে নন ফাইনিট ভার্বটি আমরা বের করে ফেলতে পারবো। আর নন ফাইনিট ভার্ব সম্পর্কে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি কীভাবে নন ফাইনিট ভার্বগুলো লিখতে হয়। তো নন ফাইনিট ভার্বগুলো সম্পর্কে একটু কথা বলে নিই। নন ফাইনিট ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা যেতে পারে, এবং টু প্লাস মূল ভার্বও হতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কোনটা ব্যবহার করবো একটু পরে দেখব। আমরা পড়ি, দেখো, কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। তো দেখো, এই কুয়াকাটার পর একটি কমা দেয়া আছে, আসেনি কমা? তো লোকালি নোন অ্যাজ সাগরকন্যা, এই অংশটাকে যদি আমরা সেন্টেন্সের একটা বর্ধিত অংশ, অর্থাৎ এই অংশটাকে যদি আমরা সেন্টেন্সের মধ্যে না নিই, তাহলে কি দাঁড়াতো? দেখো, কুয়াকাটা বি অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। কুয়াকাটা বাংলাদেশের একটি কি অসাধারণ নৈসর্গিক স্থান। তাহলে এটাই হতো আমাদের প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ মূল বাক্যাংশ। তাহলে বোঝা যাচ্ছে কি এই বি ভার্বের মধ্যে আমাদের এখানে ফাইনিট ভার্বটা লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম এই বি ভার্বের মধ্যে ফাইনিট ভার্ব আছে, তাহলে এটা নিশ্চিত এটা নন ফাইনিট ভার্ব। তো নন ফাইনিট ভার্ব এখানে আমরা কিভাবে করব? এখানে তো আমি কয়েকটা নিয়ম বলেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েও করা যায়, টু প্লাস মূল ভার্ব দিয়ে করা যায়, ভার্বের সাথে আইএনজি দিয়েও করা যায়। এখন করবোটা কি দিয়ে? দেখো, তাহলে কুয়াকাটা কি হিসেবে পরিচিত? সাগর কন্যা হিসেবে পরিচিত, অর্থাৎ কুয়াকাটাকে এখানে মডিফাই করেছে এই অংশটা। ঠিক আছে, তো কুয়াকাটা যেহেতু একটি নাউন, তাকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে কী করতে হবে? মডিফাই করতে হবে। তো আমরা জানি নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, যার কারণে এটা কি হয়ে গেছে? নো থেকে নোন হয়েছে, এবং এইটা অ্যাডজেক্টিভ হিসেবে এই কুয়াকাটাকে মডিফাই করেছে, অর্থাৎ কুয়াকাটা এই নাউনটাকে মডিফাই করেছে। এই কারণে আমরা এখানে কী বসাবো? নোন কথাটা বসাবো। এখন কোনো টিচার যদি তোমাকে জিজ্ঞেস করে, বলো তো এখানে নো থেকে নোন কেন হলো, তো তুমি কি বলবা? এই কুয়াকাটাকে মডিফাই করার জন্য এখানে একটা অ্যাডজেক্টিভের প্রয়োজন, যার কারণে নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, এবং নোন সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যার কারণে আমরা এখানে নোন লিখেছি। আশা করি যে বুঝতে পেরেছ। তাহলে এই ভার্বটা এখানে একটি ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কীভাবে বের করব? দেখো, ফাইনিট ভার্ব সবসময় টেন্স এবং পার্সন অনুসারে বসে এবং পূর্ণাঙ্গ অর্থ দিতে সক্ষম। ঠিক আছে, তাহলে দেখো, কুয়াকাটা, কুয়াকাটার সাথে কি বসে? ইজ বসে, কারণ কুয়াকাটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার, সো এটা এখানে ইজ বসবে। কুয়াকাটা ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। আশা করি যে বুঝতে পেরেছ। কুয়াকাটা টেক ইটস অরিজিন, কুয়াকাটার উৎপত্তিটা নেওয়া হয়েছে ফ্রম দ্য স্টোরি অফ কুয়া, মানে স্টোরি অফ কুয়া, কুয়া গল্প থেকে এর উৎপত্তিটা নেওয়া হয়েছে, অথবা ওয়েল ডাগ অন দ্য সি শোর, সমুদ্র সৈকতে যে ওয়েল অত কূপ, ডাগত খনন অথবা কূপ খনন করা হয়েছিল, এই গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো, কুয়াকাটা এখানে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার, এবং এটা একটা একটিভ বাক্য। একটিভ বাক্য কেন বললাম? দেখো, কুয়াকাটা নিজের নামটা কিন্তু এখানে নিজেই উৎপত্তি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে কুয়াকাটার সাবজেক্ট নিজেই এই ভার্বের কাজ এক্সিকিউট করতে সক্ষম। এছাড়াও আরেকভাবে আমরা বুঝতে পারবো। কীভাবে বুঝতে পারবো? দেখো, এই সেন্টেন্সটার মধ্যে একটা মাত্র ভার্ব আছে, অর্থাৎ এই ভার্বটি আমাদের এখানে দেয়া আছে, এটাই আমাদের ফাইনিট ভার্ব। দেখো, এখানে অন্য কোনো আর এখানে ফাইনিট ভার্ব এখানে নেই, অর্থাৎ অন্য কোনো ভার্বই নেই, সো এটাই ফাইনিট ভার্ব। আর ফাইনিট ভার্ব অবশ্যই
টেন্স এবং পার্সন অনুসারে বসে। এই জন্য কুয়াকাটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং টেকের সাথে কী বসবে, একটা এস বসবে, টেক্স হবে। হ্যাঁ, তাহলে কুয়াকাটার উৎপত্তিটা নেওয়া হয়েছে কোত্থেকে, একটা স্টোরি অফ কুয়া থেকে অথবা ওয়েল, কূপ থেকে, ঠিক আছে, যেটা সমুদ্র সৈকতে খনন করা হয়েছিল। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। ইট অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। এটা একজন পর্যটককে অর্থাৎ ভিজিটরকে বোথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট অর্থাৎ সূর্য উদয় এবং সূর্যাস্ত বিচ থেকে অর্থাৎ সৈকত থেকে দেখতে দিয়ে থাকে। অর্থাৎ সমুদ্র সৈকত থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখতে এটা কি করে, অ্যালাউ করে থাকে। এখন এটার মধ্যে দেখো আমাদের অন্য কোনো আর কোনো ফাইনিট ভার্ব আছে কিনা। এখানে দেখো এই অবশ্যই এখানে একটি আছে টু ওয়াচ, তাহলে এটা একটা নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে একটি নন ফাইনিট ভার্ব। এরপরে এই যে যেমন নো, আমরা এখানে কী বসালাম, নন ফাইনিট ভার্ব বসালাম। এরপরে বলেছিলাম টু প্লাস মূল ভার্ব, দেখো এখানে টু প্লাস মূল ভার্ব আছে, তাহলে এটা নন ফাইনিট। তো আমরা কি করলাম, কনফার্ম হয়ে গেলাম যেহেতু এখানে নন ফাইনিট ভার্ব আছে, তার মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এটা অবশ্যই ফাইনিট ভার্ব। আর ফাইনিট ভার্ব টেন্স এবং পার্সন অনুসারে বসে এবং এই বাক্যটা অ্যাকটিভ বাক্য। সো ইট অ্যালাউ হয়ে যাবে, কি অ্যালাউজ হয়ে যাবে, একটা এস যোগ করে দিতে হবে। হ্যাঁ, আশা করি যে বুঝতে পেরেছ। দ্য বিচ হ্যাভ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং, তাহলে এই বিচের কী রয়েছে, একটা টিপিক্যাল সাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য। আসলে এই সেটিং দিয়ে গঠন না, সাধারণ একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আবার বলি, এই টিপিক্যাল অর্থ কি, সাধারণ, ঠিক আছে, আর ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, আর সেটিং মানে এখানে বৈশিষ্ট্য, একটি সাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে। এটার মধ্যে দেখো অন্য কোনো ভার্ব আছে কিনা, এই হ্যাভ ছাড়া এখানে আর কোনো ভার্বই নেই। সো এটা আমাদের এখানে ফাইনিট ভার্ব। তো দ্য বিচ হতে থার্ড পারসন সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে তো অবশ্যই আমরা কি করতে হবে, অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। অর্থাৎ দুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে হ্যাভ হয়ে যাবে কি, হ্যাজ হয়ে যাবে। হ্যাঁ, আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। দিস স্যান্ডি বিচ, স্যান্ডি, এই স্যান্ডি অর্থ হচ্ছে বালুময়, আর বিচ অর্থ হচ্ছে কি সৈকত। হ্যাঁ, এই বালুময় সৈকত স্লপ জেন্টলি ইনটু দ্য বে, তাহলে স্লপ অর্থ হচ্ছে ঢালু, জেন্টলি অর্থ হচ্ছে হালকাভাবে বা মৃদুভাবে, ইনটু দ্য বে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে এই বালুময় বীজটা হালকাভাবে কি ঢালো। তাহলে দেখতে হবে এই বাক্যটার মধ্যে আমাদের আর অন্য কোনো ভার্ব আছে কিনা। দেখো তো, দেখো এটার মধ্যে দিস স্যান্ডি বিচ স্লপ জেন্টলি, তাহলে এই যে স্যান্ডি বিচ হতে থার্ড পারসন সিঙ্গুলার, আর এই স্লপটা হয়ে যাবে এখানে কি স্লপস হয়ে যাবে, কারণ এখানে একটি ফাইনিট ভার্ব দেওয়া আছে আর এই জায়গায় কোনো ভার্ব নেই। আর ফাইনিট ভার্ব তো অবশ্যই বোঝো, এটা অ্যাকটিভ সেন্টেন্সের অর্থ দিবে এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার স্যান্ডি বিচ, এই কারণে স্লপস এস যোগ করেছি। এরপরে দেখো অ্যান্ডের পরে কি দেওয়া আছে, অ্যান্ড বাট দেয়ার ইজ অ্যাজ প্লেসেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। এরপরে দেওয়া আছে দেখো গোছল করা, এখানে এটা কিসের মতো, একটা প্লেসেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং, সাঁতার কাটার মতো অথবা ডাইভিং অথবা জাম দেওয়ার মতোই এটা কি আনন্দদায়ক। এখন দেখো অ্যান্ড যুক্ত একটা সেন্টেন্সের এই অংশটার মধ্যে এখানে কি দেওয়া আছে, একটি ভার্ব দেওয়া আছে। তো এখানে আমরা জানি একটি ফাইনিট ভার্ব থাকে আর বাকিগুলো কি থাকে, কি সেন্টেন্সের মধ্যে বাকিগুলো থাকে নন ফাইনিট ভার্ব। এই বাথ থেকে বাথিং কথাটা দিতে হবে, আইনজি দিতে হবে। কেন, দেখো এখানে এই যে অংশটা রয়েছে এখানে প্রথমেই শূন্যস্থান দেওয়া আছে, তো শূন্যস্থান যদি প্রথমে দেওয়া থাকে এবং যে ভার্বটা দেওয়া থাকে এটার সাথে আইনজি যোগ করতে হয়, এই নিয়মটা আমরা অবশ্যই জানি। তো এই কারণে এখানে কি দিলাম, এই বাথের সাথে আইনজি যোগ করে দিলাম, বাথিং, ঠিক আছে। তো দেয়ার ইজ অ্যাজ প্লেসেন্ট অ্যাজ ইজ সুইমিং আর ডাইভিং। আশা করি যতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। ফিশিং বোটস প্লাই ইন দ্য বে অফ বেঙ্গল, ফিশিং বোট মানে মাছ ধরার নৌকা, প্লাই, প্লাই অত হচ্ছে চড়া, ঠিক আছে। তাহলে নৌকা মানে মাছ ধরার যে নৌকা, এগুলো
প্লাই চলাচল করে অথবা চড়ে, এখানে চলাচল বোঝাচ্ছে, ইন দ্য বে অফ বেঙ্গলের মধ্যে। এখন দেখো এই ফিশিং বোট একটি নাউন, এটাকে কি করতে হবে, এখানে আবার মডিফাই করতে হবে। এখানে মডিফাই করতে হলে অবশ্যই এটার সাথে প্লাই তো চড়া, এখানে প্লাইং দিয়ে দিতে হবে। ঠিক আছে, কেন দিতে হবে প্লাইং একটু পরেই বুঝবো আমরা। দেখো এখানে প্লাইং দিলাম, তো প্লাইং দেওয়ার পরে পরবর্তীটা আসো, অ্যান্ড সার্ফ ওয়েভ, এবং কি সার্ফ তো হচ্ছে উপরিভাগের যে ঢেউ, হ্যাঁ, অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার অফ কুয়াকাটা। ভাইব্রেন্ট তো প্রাণবন্ত, আর কালার তো হচ্ছে রং, এটা প্রাণবন্ত রং সৃষ্টি করেছে কুয়াকাটার। তো এখানে আবার এসে সার্ফ থেকে সার্ফেইং দিতে হবে। এবার দেখো কি কারণে এই প্লাইং দিলাম এবং সার্ফেইং দিলাম। ঠিক আছে, দেখো আমি বলেছিলাম সেন্টেন্সের মধ্যে একটি কি থাকবে, ফাইনিট ভার্ব থাকবে, আর বাকিগুলোই নন ফাইনিট ভার্ব থাকবে। তো এই যে দেখো অ্যাড, এই অ্যাডটা হচ্ছে এখানে আমাদের ফাইনিট ভার্ব। দেখো কীভাবে ফাইনিট ভার্ব আমরা বের করলাম। দেখো এই জায়গাটা যদি পড়ি, ফিশিং বোটস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার অফ কুয়াকাটা। দেখো মাছ ধরার নৌকা কী করেছে, যুক্ত করেছে একটা প্রাণবন্ত রং কুয়াকাটার। তাহলে বোঝা যাচ্ছে এই অ্যাড হচ্ছে কি আমার একটা ফাইনিট ভার্ব। আর আমি তো বলেছিলাম ফাইনিট ভার্ব সবসময় পূর্ণাঙ্গ অর্থ দিতে সক্ষম সেন্টেন্সের। ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যাড, আর বাকিগুলো কি আমাদের নন ফাইনিট ভার্ব, যার কারণে এখানে প্রায় সাথে আইনজি দিয়ে দিয়েছে এবং সার্ফের সাথে আইনজি দিয়ে দিয়েছে। আশা করি যে এই দুটা অবশ্যই তুমি ভালোভাবেই বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপিট করি, অ্যাড হচ্ছে ফাইনিট ভার্ব, আর বাকি দুটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব, এবং এগুলোর সাথে আইনজি যোগ করে দিলাম এই কারণে। হ্যাঁ, এরপরে আসুন, স্টেপস টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে কি করার জন্য, প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, এই বিখ্যাত যে তোমার বিচ রয়েছে, সমুদ্র সৈকত রয়েছে বা সৈকত রয়েছে, এটা সৌন্দর্যকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত। দেখো এটা একটা পেসিভ বাক্য এবং উচিত বোঝাচ্ছে, তাহলে স্টেপস হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তো এখানে প্লুরাল এখানে কোনো বিষয় না, আসলে এখানে মডেল ভার্ব ব্যবহার করতে হবে। মডেল ভার্ব ব্যবহার করে এরপরে এটাকে পেসিভ করতে হবে। তো আমরা জানি মডেল ভার্বকে পেসিভ আকারে নিতে গেলে বি যোগ করতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো উচিত অর্থে মূলত এই বাক্যটা পেসিভ। তাহলে স্টেপস শুড বি টেকেন টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। আশা করি যে তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।